আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো বাইক রিভিউ দিচ্ছি হলো সিটি 100 ওল্ড মডেল, কিন্তু ওল্ড মডেল হওয়ার পরেও বাইকটার কন্ডিশন নতুন সিটি 100 বাইকের মতোই। তো কথায় না, আমি কাজে মিল দেখাবো। তো বাইকটা কেমন আছে রিভিউ দিচ্ছি। তো রক্তি মোটরস থেকে আমি রক্তি, তো ভিডিও শুরু করছি। তো তার আগে একটি কথা, যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করতে না পারেন একটা লাইক দেবেন আমাকে অনুপ্রাণিত করার জন্য। আসসালামু আলাইকুম। তো এই হচ্ছে পুরো বাইকটার আউটলুক। নওগাঁর নাম্বার, ফুল টাকার নাম্বার, অ্যানালগ নাম্বার। তো আউটলুক দেখালাম, এখন দেখাবো হচ্ছে বাইকের কন্ডিশন। কারণ বাইরে থেকে প্রত্যেকটা বাইকই কিন্তু ভালো দেখায় বা ভালো লাগে। পৃথিবীর যে কোনো জিনিসই কিন্তু ফোনের মধ্যে, ক্যামেরার মধ্যে ভালো লাগে। তো সমস্যাটা কোথায় হয়? সমস্যা যেখানে হয় সেটা হলো দেখেন একরকম, এসে দেখেন আরেক রকম। তো সেটা যেন না হয় সেই ব্যবস্থাই করছি। আচ্ছা, এই হলো চাকার কন্ডিশন দেখতে পাচ্ছেন। আর এটা আসলে এমআরএফ এর অরিজিনাল চাকা অনেক ভালো আছে, দেখাই যাচ্ছে। এগুলো কিন্তু ময়লা, এই সাইডে কিন্তু ময়লা, কোনো রকম ফাটা টাটা না, চাকা কিন্তু অনেক ভালো আছে। এটা ময়লা, এটা কিন্তু আমি প্রথম দেখাতে ক্যামেরায় মনে হচ্ছিল ফাটা, এই জন্য দেখালাম আর একটু জুম করে ভালো করে দেখালাম। আর বাইকের রিমগুলো দেখেন, বাইকটা কিন্তু 2009 এর মডেল, সম্ভবত 2010-9 এর মডেল, কিন্তু সেই বাইকটার কন্ডিশন দেখেন। তো এগুলো কিন্তু জং ধরে যায়, কিন্তু এটার কন্ডিশনটা দেখেন। আচ্ছা, এই যে ফোন দেখা যাচ্ছে, কিন্তু ফোন, এই যে ফোনটাও কিন্তু দেখা যাচ্ছে, মনে হচ্ছে আয়না, এরকম অনেকটা বিষয়টা। আর মাঠঘাটটা বিভিন্ন জায়গায় একটু দাগ স্পট আছে, কিন্তু মাঠঘাটটা কিন্তু চেঞ্জ করাই যাইতো। একটা মাঠঘাটের দাম হচ্ছে 450-500 টাকা, কিন্তু আমি অরিজিনালটা রাখছি। এটা হচ্ছে বাইকের সঙ্গেকার মাঠঘাট। যেহেতু দাগ স্পট বা স্ক্র্যাচ আছে মাঠঘাটে, আপনারা পাল্টে নিতে পারেন। আর যদি চান যে এইরকম চালাবেন, অরিজিনাল জিনিসটা চালাবেন, অরিজিনালটা অরিজিনালের মতোই। কেন আমি এই জিনিসটা পাল্টালাম না তার কারণ বলি। একটা, যখন আপনি ডুপ্লিকেট স্পেয়ার পার্টস উঠাবেন, বা ধরেন মাঠঘাট আপনার ডুপ্লিকেট যখন লাগাবেন, আপনার যদি হালকা একটা বাড়ি লাগে কোনো কিছুর সাথে, একটা রিক্সার সাথে বা একটা সাইকেলের সাথে, ভেঙে যাবে, একবারে পুরাটাই ভেঙে যাবে। আর এগুলো যদি বাড়ি লাগে শুধু স্পট পর্যন্তই শেষ। তো বাড়ি মানেই কিন্তু অ্যাক্সিডেন্টটা না, রাস্তায় চলাচল করতে গেলে ব্রেক মিস হয়, এই হয় সেই হয়, এরকম আর কি নানান বিষয় থাকে আর কি। তো যাই হোক, এখন কথা না বলে ভিডিও আবার চালু করি। সকাপের চেহারা দেখেন, অরিজিনাল বাইকের সঙ্গেকার সকাপের অয়েল সেল কাটা না, কিন্তু একদমই। সকাপের চেহারা দেখেন, ভাইজার, হেডলাইট নিখুঁত অবস্থায় আছে। লুকিং গ্লাসের এগুলোতে দেখেন সুপার গ্লু আঠা দিয়ে লাগানো বা কিছু কিনা। তারপরে এটাও দেখেন কোনো রকম সুপার গ্লু আঠা ইউজ হয়েছে কিনা। তারপর যদি ট্যাঙ্কিতে আসি, পুরো ট্যাঙ্কিটা নিখুঁত এবং স্পট মুক্ত। ট্যাঙ্কিটা দেখেন, এবং সবচেয়ে বড় বিষয়, ট্যাঙ্কির ভিতরে একবারে কিন্তু নিখুঁত ট্যাঙ্কির ভিতরে। তো যাই হোক, ভিডিও কিন্তু অনেক কষ্ট করে বানাচ্ছি, অনেক কষ্ট করে বুঝে দেখাচ্ছি। সবাই কিন্তু একটা লাইক দেবেন। আর যাই হোক, সাবস্ক্রাইব করেন বা না করেন, একটা লাইক কিন্তু আমি চাই। ট্যাঙ্কিটা দেখেন। আর ইঞ্জিনের যদি কথায় আসি, ইঞ্জিনের লুকটা দেখেন, এদিক থেকেও দেখেন, এদিক থেকেও দেখেন, অনেক ময়লা পড়ে আছে তারপরেও। আর এগুলোতে স্পট পড়ছে, এগুলো রং আমি দেই নাই, কারণ অরিজিনাল জিনিস অরিজিনাল থাকবে। এটা হলো আমার মেইন বয়ান বা মেইন কথা। ওই পাশ থেকে যদি ইঞ্জিনটা দেখাই, দেখেন এখানেও তাই। এটা একটা রং দিতে আমার কয় টাকায় খরচ হবে, কিন্তু আমি দিব না বা দেই না, এই জন্যই আমার প্রয়োজন নাই। এই বাম্পারটা দেখেন, নিখুঁত বাম্পার। এই জায়গাতে একটু স্পট আছে, কিন্তু তাছাড়া নিখুঁত। এটা কিন্তু অ্যাক্সিডেন্টের স্পট না। এটা যদি ভাঙা
যেহেতু এটাও কিন্তু অরিজিনাল, এগুলোতে দেখেন কোনো রকম দাগ নাই, কিন্তু দাগ বা স্পট কিছু নেই, ট্যাঙ্কিতেও নাই, ইন্ডিকেটারেও নাই, ব্রেক লিভারেও নাই, আবার এই যে হ্যান্ডেলেও নাই, লুকিং গ্লাসেও নাই। এখানে একটু স্পট পড়ছে, এটা যে কোনো কারণে হতে পারে। সাইড কাভার সহ, ব্যাক প্যানেলটা সহ কিন্তু নিখুঁত একটা বাইক। এগুলো দেখেন কত গ্লেজ দিচ্ছে, এত আগের বাইক কেউ বলবে? আর সিটি 100, এই মডেলের সিটি 100 চালাতে যে কীরকম মজা আর কীরকম লাগে এই বাইকটা চালাতে, যাদের এই বাইক কোনো সময় ছিল বা কোনো সময়ের জন্য 1 মিনিটের জন্য যদি রাইড করে থাকেন তাহলে বুঝবেন এই বাইকটা কেমন। আর 2টা চাবি সহকারে আছে। তো এখন বাইকটার সাউন্ডে আসবো, সাউন্ডটা কেমন স্টার্ট করে দেখাচ্ছি। তো আগে স্টার্ট করি, তারপর আবার ভিডিও চালু করবো, কারণ এটা তো সেলফ ছাড়া আপনারা জানেন। তো কিক দিয়ে আগে স্টার্ট দিই। আচ্ছা দেখি, এক কিকে কিন্তু বাইক স্টার্ট। তো বাইকটার সাউন্ডও আপনারা শুনতে পারলেন। তো বাইকের দাম, এই বাইকটার দাম হচ্ছে 55,000 টাকা, ফিক্সড প্রাইস একদম, কোনো রকম কিন্তু দামাদামি এই বাইকে হবে না। 55,000 টাকা, কুরিয়ার ভাড়া ফ্রি। অর্থাৎ বাইকের দাম 50,000 রেখেছি, কিন্তু আমি যে যদি আপনি অন্য ডিস্ট্রিক্টের হয়ে থাকেন তাহলে 55,000। আর আপনি যদি সরাসরি আসতে পারেন এখানে, এতে কোনো সমস্যা নেই, সরাসরি এসে দেখে শুনে নেবেন, দরকার হয় একটু চালাবেন, চালায় নেবেন, এতে কোনোই সমস্যা নেই। যদি সরাসরি এসে নেন 50,000 টাকা ফিক্স দাম। আর যদি বলেন যে আসতে পারবো না, পাঠাই দেন, তাহলে 55,000। এই হলো ভিডিও। তো ভিডিও শেষ করছি, সবাই একটা লাইক দেবেন ভিডিওতে। আসসালামু আলাইকুম।